আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। পৃথিবীতে মানুষ যেসব আমল করে মৃত্যুর পর সব কিছুর হিসাব হবে। হাসরের মাঠে হবে সেসব হিসাব এবং বিচার। পৃথিবীতে যে ভালো কাজ করবে হাসরে সে ভালো প্রতিদান পাবে, আর যে মন্দ কাজ করবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। বান্দার ভালো মন্দ সব কাজ মিজানের পাল্লায় ওজন করা হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তাও উপস্থিত করব, আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত ৪৭। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা আরও বলেন, অতএব যার পাল্লা ভারী হবে সে অনন্ত সুখের জীবনযাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। সূরা কারিয়া আয়াত ৬-৯। হাসরের দিন প্রত্যেকটা ইবাদতের হিসাব নেওয়া হবে, আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ ঠিক হয় তাহলে তার সব আমল ঠিক, আর নামাজ যদি নষ্ট হয় তাহলে সব আমল নষ্ট। আল মুজামুল কাবির তাবরানি ২৪০। আল্লাহর রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণ বর্ণনায় কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। হাসরের ময়দানে এ উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে ৭ আসমান ও ৭ জমিনের চেয়ে ভারী। সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।